ছানা দিয়ে সেমাই রান্না করব। সেমাই রান্না করার জন্য চিকন চিকন লাল লাল যে সেমাইগুলো আছে সেই সেমাইগুলো নিয়ে সেমাইগুলো আগে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। চুলার জাল একবারে লো রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে সেমাইগুলো ভেজে নিচ্ছি। সেমাইগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে ছানা। 2.5 লিটারের মতো দুধ জাল করার পর দুধ কেটে গেছে, তারপর ভিনেগার দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। দুধগুলো কালকে কিনে রেখেছিল, দুধগুলো ভালোই ছিল, তারপরও কেন জানি জাল করার পর দুধগুলো ছানা হয়ে গেছে, তাই ভাবলাম ছানাগুলো দিয়ে সেমাই রান্না করে ফেলি। একটা ছাঁকনি দিয়ে ছানার পানিগুলো ছেঁকে নিয়েছি। এখন ছানাগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। ভিনেগার দিয়ে ছানাগুলো বানিয়েছি, তাই ভালো মতো ধুয়ে নিচ্ছি যেন ভিনেগারের গন্ধটাও চলে যায়, ভিনেগারের টকটক ভাবটাও চলে যায়। ছানাগুলো ভালো মতো না ধুলে পরে সেমাই রান্না করার জন্য যে দুধ রেখেছি সেই দুধের মধ্যে ছানাগুলো দিলে সেই দুধও ছানা হয়ে যায়। ছানাগুলো ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। পানি ঝরে যাওয়ার পর ছানাগুলো সব ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিই। একবারে সবগুলো ছানা একসাথে ব্লেন্ডার করে নিব। এই তো ছানাগুলো সব ব্লেন্ডার করে নিয়েছি। ছানাগুলো দেখতেই বোঝা যাচ্ছে ছানাগুলো যে কতটা মিশ হয়েছে। আমি হাত দিয়ে দেখছিলাম কতটা মিশ হয়েছে। ছানাগুলো সুন্দর মতো মিশ হয়ে গেছে। এখন চুলা জ্বালিয়ে চুলার উপরে পাতিলা বসিয়ে দিয়েছি। যেই পাতিলা দিয়ে সেমাই রান্না করব সেই পাতিলা বসিয়ে দুধ ঢেলে নিচ্ছি। আমি 2 লিটার দুধ দিয়ে সেমাই রান্না করব, তাই 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এই দুধগুলো আর ওই দুধগুলো একসাথে সব কিনেছিল, তারপর ওই দুধগুলো জাল করার পর ছানা হয়ে গেছে। দুধগুলো বলক এসে পড়েছে। দুধগুলো বলক আসার পর চুলার জাল একবারে কমিয়ে দিয়েছি। চুলার জাল কমিয়ে নেড়ে চেড়ে দুধগুলো জাল করে নিচ্ছি। এক চুলায় দুধ জাল করে নিচ্ছি, আরেক চুলায় আবার ছোট্ট পাতিলা বসিয়ে দিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। পানিগুলো বলক আসার পর বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে চুলার জাল অফ করে দিয়েছি। এরকম গরম পানি দিয়ে বাদামগুলো হালকা সিদ্ধ করে নিলে বাদামগুলো ছুলতে সুবিধা হয়। বাদামের সিদ্ধ করা পানিটা ফেলে দিয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন বাদামগুলো সব ছুলে নিচ্ছি। 2 আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পর সুন্দরভাবে বাদামের খোসাটা খুলে যায়। সেমাইয়ের মধ্যে বাদাম দিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আমি সবসময় সেমাই রান্না করার সময় বাদাম দিই সেমাইয়ের মধ্যে। এতক্ষণে দুধগুলো সুন্দর মতো জাল হয়ে গেছে। দুধগুলো জাল হয়ে দুধের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। দুধগুলো জাল করতে করতে যখন দুধের সুন্দর একটা গ্রান চলে এসেছে, তখন ভেজে রাখা সেমাইগুলো দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দেওয়ার পর এরকম কালো কালো দেখা যাচ্ছে। সেমাইগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আর কালোগুলো দেখা যাবে না। ভাজার সময় কয়েকটা সেমাই বেশি পুড়ে গেছে। অল্প অল্প করে সবগুলো সেমাই দিয়ে দিয়েছি। এখন সেমাইগুলো নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। সেমাইগুলো হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদামগুলো ছুলার পর কুচি কুচি করে বাদামগুলো কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিই। চুলার জাল একবারে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে সেমাইগুলো সিদ্ধ করে নিচ্ছি। সেমাইগুলো যখন সিদ্ধ হতে শুরু করবে তখন নাড়াচাড়া অফ করলে সেমাইগুলো নিচ দিয়ে পুড়ে যাবে। সেমাইগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনিটা গুলিয়ে নিয়েছি। এখন সেই ব্লেন্ডার করে রাখা ছানাগুলো অল্প অল্প করে সেমাইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ছানাগুলো সেমাইয়ের মধ্যে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় ছানাগুলো সব দলা দলা হয়ে যাবে। আমি ছানাগুলো 3 বারে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। ছানা দেওয়ার পর সেমাইগুলো অল্প কিছুক্ষণের মতো জাল করে চুলা অফ করে দিয়েছি। ছানাটা দেওয়ার পর দুধগুলো আস্তে আস্তে ঘন হয়ে গেছে। সেমাইগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে এখন একটু খেয়ে দেখছি। সেমাইগুলো দেখতেই কত মজা দেখা যাচ্ছে, আর খেতে তো অনেক মজা হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো বেশি মজা লাগছিল খেতে।